আজকে বানাবো নববর্ষ স্পেশাল একটু অন্য টাইপের ডেজার্ট, কেশর পেস্তা ফালুদা। এটা ইনস্ট্যান্ট মিক্স দিয়ে বানাবো। একটু আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে সার্ভ করলে খুবই ভালো লাগে খেতে। তো চলো আজকে দেখি ইনস্ট্যান্ট কেশর পেস্তা ফালুদা। এবার একটা প্যান নিয়ে নেবো, প্যানে অল্প একটু জল নিয়ে নেবো, তাহলে দুধটা নিচে লাগবে না। দুধটা এবারে দিয়ে নেবো ভালো করে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট কেশর পেস্তা ফালুদা মিক্স। আজকে আমি এটা দিয়েই বানাবো ইনস্ট্যান্ট কেশর পেস্তা ফালুদা। আমরা ভালো করে ফুটিয়ে ঘন করে নেব, খুব তাড়াতাড়ি আর ঝটপট হয়ে যায়। আমাদের রেডি ইনস্ট্যান্ট কেশর পেস্তা ফালুদা। ফ্রিজে রেখে আমরা এটা সার্ভ করব। আজকে একটা নতুন ডেজার্ট বানানো শেখাবো, সেটা ক্যারট ফিরনি। এটা খুব ঝটপট হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে। একটু আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে হবে। চলো এবার আমরা দেখি ক্যারট ফিরনি কিভাবে বানাই। হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন মিষ্টি বানাবো। সামনে তো নববর্ষ আসছে। এটা ঝটপট হয়ে যায় আর বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না। এই যে এটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, এই 30 to 1 আওয়ার ভিজিয়ে রাখলেই কাফি। আর গাজর এটা গ্রেট করে রাখা। আর এখানে আছে এলাচ আর লবঙ্গ আর সাম ড্রাই ফ্রুটস, আমন্ড, কাজু। আর গার্নিশের জন্য যদি আর কিছু দিতে চাও ব্যাস, আর কিছু লাগে না, দুধ আর চিনি। চলো দেখি তাহলে। ড্রাই ফ্রুটসগুলোকে হালকা করে ভেজে নেব। ড্রাই ফ্রুটস হালকা করে ভেজে নিলে টেস্টটা খুব ভালো হয়, ট্রাই করে দেখতে পারো। এবার একটা প্যান নিয়ে নেবো, প্যানে অল্প একটু জল নিয়ে নেবো, তাহলে দুধটা নিচে লাগবে না। দুধটা এবারে দিয়ে নেবো ভালো করে।
আমরা এই গোবিন্দভোগ চালটাকে হালকা করে গ্রাইন্ড করে নেব, মানে সামান্য, বেশি না, বেশি মিহি হবে। দুধটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো লবঙ্গ আর এলাচ। আর এই যে গোবিন্দভোগ চালটা আধ বাটা করে রেখেছি, এটাও দিয়ে দেবো। এটা একটু ফুটে উঠলে এর মধ্যে ক্যারটটাকেও দিয়ে দেবো। একঘেয়ে মিষ্টি তো খাওয়াই হয়, একটু অন্য টাইপের ট্রাই করে দেখতে পারো। এবারে দিয়ে দেব চিনি। যে যেমন মিষ্টি খাও সেরকম পরিমাণে দেব। এবারে 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। এবারে এটা একটু 5-7 মিনিট মতন ফুটিয়ে নিয়ে হয়ে যাবে। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে হবে, ওই জন্য একটু আগে থেকে করে রাখবে। এটা গরম গরম ভালো লাগে না, এটা একটু ঠান্ডা হলেই ভালো লাগে খেতে। ব্যাস হয়ে গেছে আমাদের ক্যারট ফিরনি। ঠান্ডা ঠান্ডা সার্ভ করো, নিজে খাও, সবাইকে খাওয়াও, আর জানাও আমাকে যে কেমন হয়েছে কমেন্টে। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।